আদৌ কি হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন? আর সেই জল্পনা কাল থেকে শুরু। সেটা কিছু লোক মানুষের উপরে কিউরিসিটি বা অবিশ্বাসের বাতাবরণ ছড়িয়ে দিচ্ছিল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এখানে দান না করার জন্য প্রকাশ্য বলেছিল যে মসজিদ হবে না, মসজিদের পয়সা নষ্ট হবে, আপনারা ওখানে পয়সা দিয়েন না। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অমুসলিমও মসজিদের বিরুদ্ধে বা এখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষকে প্রভাবিত করে দান না দেওয়ার জন্য বলেছেন। কিন্তু আল্লাহ যার পাশে সহায় থাকে, অভিষেক কেন কোনো ব্যক্তি তার বিরোধিতা করে তাকে আটকাতে পারে না। এই যে আপনি যে জায়গায় বসে আছেন, আমরা যখন এসেছিলাম প্রথমে এক চিলতের জমি ছিল এবং চারদিকে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছিল। তারপরে এখন দেখলাম সেই সব জায়গায় মসজিদ হচ্ছে, ভিড় ফেলা হচ্ছে, এই ম্যাজিকটা হলো। ম্যাজিকের কিছু বিষয় না, মানুষ অর্থ দান করেছে, সেই অর্থ এবং নিজের ব্যবসার অর্থ পুরো লাগিয়ে দিয়ে এখানে মসজিদের কাজ বা জমি খরিদ করা হয়েছে। এবং আরো যে সব প্রজেক্ট হবে এখানে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এখানে মসজিদের পাশাপাশি এখানে 500 বেডের হসপিটাল হবে, 100 সিটের মেডিকেল কলেজ হবে এবং এডুকেশন দপ্তরের ইউনিভার্সিটি কাম কলেজ হবে, এছাড়াও একটা 5 তারা হোটেল হবে। এসব পুরো 3 বছরের মধ্যে সব দেখতে। কালকের কর্মসূচি কি আছে? কালকের কর্মসূচি 10টা থেকে 1000 থেকে 1200 মানুষ যারা কোরআনের হাফেজ, কারি, মাওলানা, ইমাম এবং মুফতি, তারা এখানে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করবে বাবরি মসজিদের উদ্দেশ্যে এবং সেটা যাতে সহি সালামতে ভালোভাবে হয় সেটার জন্য। এবং কোরআন তেলাওয়াত শেষ করার পরেই এখানে 12:30 থেকে 1টার মধ্যে কাজ শুরু হবে। বহু মানুষ আশঙ্কা করছিলেন যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে কিনা জানি না, সেই সুযোগ এসে গেছে। আর কয়েক ঘন্টার মধ্যে মূল কাজ শুরু হবে এবং বহু মানুষ আমাদের কাছেও ফোন করেন যে আমরা অর্থ দান করতে চাই। সমস্ত মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সবাইকে আরেকবার নতুন করে বলবো যে এখন পর্যন্ত 10 কোটিও পুজেনি ক্যাশ, ব্যাংক এবং যে দান বাক্স টোটাল মিলে 10 কোটিও পুজেনি। কিন্তু এখানে বিরাট বাজেট, এই যে গেটটা রাখা হয়েছে, গেটের যে ছবি দেওয়া হয়েছে আজকে কালকে প্রকাশ করা হয়েছে, সেই গেটটারই খরচ হবে 5,80,00,000 টাকা, আর বাউন্ডারি খরচ হবে 8.5 কোটি টাকা এবং মসজিদের খরচা হবে 50 কোটি টাকা। টোটাল বাজেট প্রায় 80 কোটি ছুঁই। তাহলে মাত্র 10 কোটি উঠেছে। আমি আল্লাহর উপরে ভরসা রেখে, মানুষের উপরে আস্থা রেখে, এই এলাকার মানুষ সেইভাবে দান করেনি। দান যারা করেছে তারা অত্যন্ত গরিব মানুষ, বিভিন্ন জায়গা থেকে এসে দান বক্সে এবং অ্যাকাউন্টে টাকা দিয়েছে। কিছু ব্যক্তি এটা প্রতিহিংসা পরায়ণ হয়ে মসজিদে দান না করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অধীর চৌধুরীরা এই মসজিদে দান না করার জন্য প্রকাশ্য এলান করেছিল এবং কিছু মুসলিম ব্যক্তিও এই মসজিদের বিরোধিতা করছে। যারা তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে যুক্ত আছে তারা এই মসজিদটা হোক তা তারা চায় না। কাজে আল্লাহ রাজি থাকলে সবকিছু ঠিকঠাক। আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম যে আপনাকে বিভিন্ন ইস্যুতে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আমি কলকাতা হাইকোর্টেই খবর করি, বিভিন্ন ইস্যু আমরা জানি। তারপরে দেখলাম যে আপনার মেয়ের বাড়িতে হানা দেওয়া হলো। মেয়ের বাড়িতে হচ্ছে, আমাকেও মারার জন্য সুপারি কিলার দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। দুঃখের বিষয়, যদি কোনো তৃণমূল পার্টি থেকে আমাকে খুন করার বরাত দিত তাহলে আমার এটা কিছু মনে হতো না। আজকে পশ্চিম বাংলার পুলিশ, মুর্শিদাবাদের পুলিশ দায়িত্ব নিয়ে হুমায়ুন কবিরের গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে, নাহলে হুমায়ুন কবিরকে গুলি করে খুন করার জন্য পুলিশ ক্রিমিনালদের দায়িত্ব দিচ্ছে। এটাই দুঃখের। 3টে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আপনি দেখেছেন, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য আর মমতা ব্যানার্জি। আমি আগে যাব না, আমার বয়স অত হয়েছে। তার মধ্যে সেরা কাকে বাঁচবেন? কাকে পছন্দ? জ্যোতি বাবুর সঙ্গে কোনো তুলনা হয় না, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে কারো তুলনা হয় না, ডক্টর বিধান রায়ের সঙ্গে কারো তুলনা হয় না। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় সৎ, স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি ছিল 15 বছর আগে। যেদিন 20শে মে 2011 পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী রূপে শপথ নিয়েছে, সেদিন বলেছিল মা মাটি মানুষের নেত্রী এবং মাটির মানুষের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। মাটির মানুষ তো দূরে থাক, তার দলের এমএলএ, এমপি,
তার দলের মন্ত্রীদের সঙ্গে তিনি দেখা করেন না, কথা বলেন না। তাহলে তার এই মিথ্যাচার, তার এই ধোঁকাবাজি, তার এই মিথ্যা কথা বলা, তার এই চাকরি বিক্রি করে মুখ্যমন্ত্রিত্ব চালানো, এই যে একটা দুর্নীতিগ্রস্ত সরকার, 25,752 জনের মানুষের চাকরি চলে গেছে, তাদের চোখের জলের মূল্য মমতা ব্যানার্জি দিতে পারবে? আজকে আশা কর্মীরা 15,000 টাকা বেতনের দাবিতে কলকাতা গিয়ে পুলিশের লাঠি খেতে হচ্ছে। তাদেরকে শুধু ভাতা, এই যে ভোট অ্যান্ড অ্যাকাউন্ট হয়েছে বিধানসভায় গত সপ্তাহে, আমিও ছিলাম সেখানে, শুধু ভাতার কোনো কর্মসংস্থান নাই, কোনো মানুষের চাকরি দেবো সে পরিকল্পনা নাই, কোনো শিল্প কারখানা খুলবো সেটার আশ্বাস নাই। শুধু 1,000 টাকা করে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ানো হয়েছে, ওই লক্ষ্মীর ভান্ডারের 1,000 টাকা ভাতা বাড়ানো হয়েছে, আইসিডিএস কর্মীদের 1,000 টাকা অনারিয়াম বাড়ানো হয়েছে, পার্শ্ব শিক্ষকদের 1,000 টাকা ভাতা বাড়ানো হয়েছে, অনারিয়াম বাড়ানো হয়েছে। আজকের দিনে মিনিমাম 15,000 টাকা করে আশা কর্মী, আইসিডিএস কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং পার্শ্ব শিক্ষকদের বেতন হওয়া উচিত। কিন্তু এই সরকার শুধু দানছত্র ভাতার সরকার হয়ে গেছে। এই সরকার আগামী নির্বাচনে আর থাকবে না, বাংলার মানুষ এদেরকে ঝেঁটিয়ে বিদায় করবে। শেষ প্রশ্ন করবো, গতকাল দেখলাম যে পীরজাদা রুহুল আমিন সাহেব তিনি কলকাতা প্রেস ক্লাবে একটি দল, রাজনৈতিক দল উন্মোচন করলেন। তিনি আপনার যে ইউপি জনতা উন্নয়ন পার্টি, ওনার হচ্ছে জাতীয় উন্নয়ন পার্টি, একই নাম। আমি জানি উনি আগেই করেছেন 2024 সালের রেজিস্ট্রেশন, আমি জানি। পীরজাদা রুহুল আমিন সাহেবের দরগাতে আমি গেছি, ওই প্রতাপপুরে, পাঁশকুড়া এলাকায় প্রতাপপুরে গেছি, খুবই ভালো মানুষ, ওয়েলকাম জানানো থাকলো। উনি আমাকে যেদিন গেছিলাম সেদিনই বলেছিল যে আমিও একটা তো এই নামে দল করেছি, তো আপনার জনতা উন্নয়ন আর আমার জাতীয় উন্নয়ন, এইটা দুটোরই যে ইউপি, কোনো অসুবিধা নাই। উনি বলেছেন যে আমার সঙ্গে একসঙ্গে থেকে আগামী নির্বাচনে লড়াই করবেন। আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের দরবার শরীফের রুহুল আমিন সাহেবকে, তিনি যাতে আমাদের সঙ্গে থেকে এই শক্ত লড়াইটা, শক্ত চ্যালেঞ্জটা আমাদের সঙ্গে থেকে উনি সহযোগিতা করেন, বা ওনার কোনো প্রস্তাব থাকলে সেটা আমি সাদরে গ্রহণ করব। 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার ক্ষত কোটি কোটি সংখ্যালঘু মুসলমান জনতার হৃদয়ে রয়েছে সারা পৃথিবী জুড়ে, আর আপনি সেই ক্ষতটা হলে কিছুটা হলেও পূরণ করছেন। এই প্রসঙ্গে আপামর সংখ্যালঘু মুসলমানদের উদ্দেশ্যে কি বলবেন? বলবো শান্তিতে থাকতে, কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ কোনো কথা না বলতে, কাজ না করতে, সম্প্রীতি বজায় রাখার আমরা চেষ্টা করব। কেউ যদি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে তাদেরকে প্রথমে বুঝিয়ে বলার চেষ্টা করব, কিন্তু কেউ যদি আমাকে পাথর ছুঁড়ে, আমি তো তার জন্য রসগোল্লা ছুড়বো না, পাথরের জবাব পাথর দিয়েই দেবো। বাবরি যাত্রা করলে অনেকে বলছে এটা অশান্তি হতে পারে, মুর্শিদাবাদের কোনো জায়গায় যদি বাবরি যাত্রা করে। আপনাদের এসব অমূলক আশঙ্কা, কোনো কিছু হবে না। কে আশঙ্কা করবে? এর আগেও তো রাজ্য সরকার আশঙ্কা করেছিল, হাইকোর্টে কেস করেছিল যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করলে রাইট হবে, লোক মারা যাবে, এটা বন্ধ করা হোক, স্টে করা হোক। কিছু হয়েছে? কিছু হয়নি। আগামী কালকেও কিছু হবে না ইনশাল্লাহ। আগামী পরশু বাবরি যাত্রা নির্বিঘ্নে হবে, মালদার উপর দিয়েও নির্বিঘ্নে যাবে এবং ইটাহারে গিয়ে নির্বিঘ্নে সম্পূর্ণ হবে। ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে এই মুর্শিদাবাদের যে বাবরি মসজিদ শিলান্যাস করতে, সেটা ভাঙতে আসছে কিছু হিন্দু সনাতনীরা। ভাই আসতে দিন না, ওসব নিয়ে কোনো কথা বলার দরকার নেই। যে কেউ আসতে পারে, এটা ভারতবর্ষ, পশ্চিম বাংলা, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, ছেতিনির মোড়, এখানে কেউ ভাঙতে এলে সে কোথায় থাকবে সেটা আগে 10 বার ভাববে। কালকে কত মানুষ হতে পারে? বলতে পারছি না, কাল আসবেন। ধন্যবাদ।